যেখানে বিএনপির রক্ত সেখানে জামাতের রক্ত, যেখানে বিএনপির লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে একই রশিদে জামাতকে ঝুলানো হয়েছে। এই ঐক্য যারা নষ্ট করবে তারা মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন, 18 কোটি মুসলমানের দুশমন। এই ঐক্যের খেয়াল রাখতে হবে। যে সমস্ত নেতাগুলো বিএনপিতে ঐক্যের বিরোধী কথা বলে এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দাও। ওই যে আসিফ নজরুল সহ ভারতের 5 যে সমস্ত উপদেষ্টা আছে লাথি মেরে এদেরকে বের করে দাও। আমরা যদি জনগণ বিচার হাতে নেই তোমরা পলানোর জায়গা পাবা না, ঠিক না ঠিক? কোন বিচার আমরা হাতে নেই, কারণ আমাদের মতো ভদ্র ইসলাম যারা করে তাদের মতো ভদ্র পৃথিবীতে আর কেউ হতে পারে। এই কালীগঞ্জে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মনি ভাই গনি ভাই দুইজনের বাড়ি ঘেরাও দিয়েছে, 7-8 বার বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরকম একজন দুইজন না, অজস্র এরকম নেতা কর্মী আছে, ঠিক তবে ঠিক? জামাত ইসলামের আমার আজকের জেলা সেক্রেটারি সাতক্ষীরার চেয়ারম্যান হয়েছে, কিন্তু একদিনও চেয়ারে বসতে পারে নাই। আজিজ একদিনও চেয়ারে বসতে পারে নাই। আমরা একজনের কাছে বিচার দিয়েছি। কার কাছে বিচার? তিনি যে কত সুন্দর করেন, কোনো আওয়াজ হয় না কিন্তু কাম হয়ে যায়। কোনো আওয়াজ নাই, আল্লাহর বিচারে কোনো আওয়াজ নাই। যেমন রাতের পরিবর্তনে কোনো আওয়াজ। তুলিজুল লাইলা ফিন নাহারে ও তুলিজুন নাহারা ফিল লাইল। কি নীরবে তিনি কাজ করে ফেলেন। 15 মিনিটের ভিতরে দেখি সারা বাংলাদেশ আওয়ামী লীগ সাফ। সাতক্ষীরাতে বোধহয় আছে 2-1টা। হ্যাঁ, খুঁজে বের করেন। আমি ভোমরার মাহফিলে বলেছিলাম ওই সময়কার এসপি এবং যে কয়টা ওসি বিভিন্ন জায়গায় ছিল এদেরকে সাতক্ষীরার লোকদের হাতে তুলে দাও, নিজ হাতে তারা এই শয়তানদের বিচার করবে। আমাদের খেয়ে আমাদের পরে কিভাবে আমাদের বুকে গুলি চালিয়েছিস আমরা সেটার নিকাশ দেব। তবে আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সব অপরাধীর প্রতিশোধ দিবেন কে? আরো চিৎকার করে বলেন। সূরা তওবা থেকে বলেছে 111 থেকে মেরাজ। আমি বলবো 53 নম্বর সূরা থেকে। তার আগে আমরা অত্যন্ত বালিগ কিছু কথা শুনেছি। আমাদের দীর্ঘ জীবনের সাতক্ষীরার যিনি জেলা আমির ছিলেন, লক্ষ আলেমের উস্তাদ রবিউল বাশার হাফিজাহুল্লাহ, তিনি যা কথা বলেছেন বা দলিল খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়ামুল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শ্রেষ্ঠ কথা হলো কথা হবে কম, দলিল হবে বেশি, কাউকে আঘাত হবে না। প্রথম কথা বললেন, একটা হাদিস দিয়ে শুরু করলেন, কোরআন হুজ্জাতুন লাকা আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় কোন নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবে না। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন রাহমাতাল লিল আল কোরআন ওয়ার রমাদান ইয়াশফাআন। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে